দেখছো ফ্রেন্ডস, কি আবার এটা ভেঙে গেছে। এটা ফরের পেঁয়াজ ভেঙে গেছে, আর পেঁয়াজের তলাটা থেকে ভেঙে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আগে চলে এলাম একটা সবুজ সাথী সাইকেল। তোমার এটা হচ্ছে হ্যান্ডেলের ওখানটা ফরের পেঁয়াজটা কেটে গেছে। তো এই গজা অবস্থা চালিয়েছিল মনে হয়, চালে ওই সারানো হয়নি, তাই ওই অবস্থায় পেঁয়াজটা কাটতে ফেলেছে। তা ওটা আমরা রিপেয়ার করবো। দেখো ফ্রেন্ডস, কীভাবে সেটা তোমরা দেখতে পাবে। পেঁয়াজের তলা থেকে ভেঙে গেছে। দেখো ফ্রেন্ডস, কী আর ভেঙে গেছে, পেঁয়াজটা পুরো গুঁড়া থেকে কেটে গেছে। পেঁয়াজ এখানে অর্ধেকটা চলে এসছে আর অর্ধেকটা ওখানে আছে। দেখেছো ফ্রেন্ডস, পেঁয়াজটা কেটে গেছে। এই পেঁয়াজটা এটা রিপেয়ার হবে। দেখছো ফ্রেন্ডস, কী আবার এটা ভেঙে গেছে। এটা পরের পেঁয়াজ ভেঙে গেছে, আর পেঁয়াজের তলাটা থেকে ভেঙে গেছে। এটা ঝালাই করা হবে। ঝালাই মনে হবে, এটা পাইপ চেঞ্জ করতে হবে। তো জন্য পাইপটা চেঞ্জ করবো। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। প্রথমে আমরা চাকাগুলো দুধারে নাট খুলে নেব। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে সবুজ সাথী সাইকেল। সাইকেলটা ভালো, কিন্তু যে পার্টির কাছে আছে সে হয়তো যত্ন করিনি, সেই কারণে হয়তো ভেঙে গেছে। দেখো আমরা চাকাটা আস্তে আস্তে খুলে নিয়েছি। দেখো ওই দেখো, এই সার্ফেসটা সব কেটে গোড়াতে কেটে গেছে, তো ওই জন্য ওটা পেঁয়াজটা বার করে নিচ্ছি। পেঁয়াজটা টুকটুক করে, পেঁয়াজটা জাম হয়ে গেছে হালকা করে। দেখছো ফ্রেন্ডস, তোমার ভিডিও ভালো করে দেখে নাও। কোথা থেকে কেটেছে গজা অবস্থায়। এই হ্যান্ডেল গজে গেছে। এই গজাটা যদি ঠিকঠাক সময় টাইট করে নাও কিংবা একটু রিপেয়ার করে নাও, তাহলে এগুলো হয় না। এটা ওই অবস্থায় চালা এটা হয়েছে। চলো আমরা কাজটা করার আগে মার্কেটটা খুলে নিই। ফ্রেন্ডস, একটা লাইক দেবে, তোমাদের কাছে লাইকটাই আমার কাছে পাওয়া। লাইক, কমেন্ট, শেয়ার করবে, ভালো লাগবে খুব। পেঁয়াজটা দেখে তো ফ্রেন্ডস কতটা কেটেছে। ওইখান থেকে ওটা রিপেয়ার করা হবে। রিপেয়ার বলতে ওইখান থেকে পেঁয়াজ লাগে ঝালাই করে নিচ্ছি। দেখো ঝালাই করা হচ্ছে পেঁয়াজটা, ঝালাই করে ফ্রেন্ডস ক্লিয়ার করা হচ্ছে। নতুন একটা পেঁয়াজ কেটে লাগানো হয়েছে, ঝালাই করে নেওয়া হচ্ছে। নতুন একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে গুঁড়াটা ঝালাই বনেছি যাতে অনেকদিন চলে। আর পুরো পর পাল্টালে তো ভালো হয়, পুরো পর পাল্টানোর দরকার নেই, পেঁয়াজ পাল্টালে সমস্যা মিটে যাবে। তাই পেঁয়াজটা রিপেয়ার করা হচ্ছে। পেঁয়াজ পাল্টে হয়তো খরচা বেশি হবে না, ওটা 70-80 টাকা খরচা হবে আমাদের এখানে। আর তুমি ফর দিয়ে চেঞ্জ করো, ফর মোটামুটি 300-400 টাকা কেজি আছে, কোম্পানি হিসেবে দাম আছে। তো ফরটা পেঁয়াজ পাল্টে নিচ্ছি, আশা করি অনেকদিন যাবে, প্রবলেম হবে না কোনো। দেখো কীভাবে ঝালাই করা হচ্ছে, প্রত্যেকটা রাউন্ড করে আস্তে আস্তে ফরটা ঘোরানো হচ্ছে। এর আগে কোনো ভিডিওতে দেখানো হয়নি ঝালাই করাটা, এভাবে দেখাচ্ছি যেহেতু এটা ভিডিও করা হয়েছিল, সেই মাধ্যমে দেখানো হচ্ছে। দেখো এটা ভালো লাগবে। পর পেঁয়াজ আমাদের অলরেডি দেখে নাও ফ্রেন্ডস, কতটা পেঁয়াজ লাগিয়েছি, সব কমপ্লিট করাই আছে। এবার একটা বল বেরিং করে নেবো। আর সাথে প্রেসার মতো পুঁছে নিয়েছি, পুঁছে ফিটিং করা হচ্ছে বল বেরিং করে। নতুন প্রেসার দিইনি, বলটা দিয়েছি নতুন, আর স্ক্রু ড্রেসারটা নতুন দিয়েছি। ফিটিং চলছে, দেখো সুন্দরভাবে রিপেয়ার চলছে কাজ। টুকটুক করে ঘামিয়ে নিয়ে কাগজ হচ্ছে। রেসারটা যে একটু করে নর্মাল অবস্থাকে রেসারটা পুরো ফুল সেটিং হয়ে যাবে, পরবর্তীকালে হ্যান্ডেলটা গজবে না, তো না একটু ঘামিয়ে নিলাম। পাওয়ার কাটটা লাগিয়ে নেবে। পাওয়ার কাটের উপরে অনেকটাই পেঁয়াজ বেড়ে গেছে, তোমরা ফ্রেন্ড দেখতে পাচ্ছ। পেঁয়াজটা যে জামনাটটা লাগানো হবে তার নিচে আমার দুটো ওয়াশার দিয়ে নেবো, দেখেছো। মাথাটা স্যাপ লাগানোর পরে আমার দুটো ওয়াশার লাগিয়ে নিয়েছি যাতে টাইটটা ঠিকঠাক হয়। জায়গাটা আমরা পরে নিচ্ছি। মার্গাটা লাগাবো, মার্গাটা একটু সেটিং করবো। মার্গাটা যে আটকে নেওয়া হলো, এবার মার্গাটা লাগিয়ে নেবো। মার্গাটা নাটগুলো খুলে নেওয়া,
নাটটা পাশে রাখলে নাটটা হারিয়ে যাবে বলে নাটটা ওখানে লাগিয়ে রেখেছি। এবার নাটটা সেটিংস করবো, নাটটা ঠিকঠাক টাইট করে নিই। মার্গারটা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে নিচ্ছে আমরা। দেখো ভালো লাগবে পুরো ভিডিওটা। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে দেবেন, আর যারা করেছেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চাকাটা দুধারে নাট দিয়ে ভালো করে টাইট করে সেটিং করে নেবেন। সুন্দরভাবে সেটিং করতে হবে যেন চাকাটা জাম না হয়, সেটা দেখে নিতে হবে। হ্যান্ডেল গজা অবস্থায় চালানো ভালো নয়, চাকা ওই হ্যান্ডেল গজা অবস্থায় চালালে দীর্ঘদিন ধরে যদি ওই চালানো হয় তাহলে পরে প্যাঁচটা গুঁড়াতে কেটে যায়। তখন কেটে গেলে তখন আর ঠিক করা যায় না, তখন ঝালাই করতে হবে না, পাল্টাতে হবে। তার জন্য গুজে গেলে ঠিক করে নেবেন। পাইপটা বেঁকে গেলে ব্রেকটা সোজা করে নিলাম। একসাথে টুকটুক করে ব্রেকটা ঘামাতে হবে, জোরে ঘামালে ভেঙে যেতে পারে পাইপটা। এবার আমরা হ্যান্ডেলটা করে নেবো। দেখো ফ্রেন্ডস, হ্যান্ডেলটা টুকটুক হ্যান্ডেল ব্রেকে ফরের যে প্যাঁচের ভেতরটায় একটুখানি গ্রিস দিয়ে নেয় ফ্রেন্ডস। অনেক সময় কী হয়, হ্যান্ডেল আর ফরের যে মাঝখানে গ্যাপটা না, ওইখানে প্রচুর জাম হয়ে যায়, ভবিষ্যতে হ্যান্ডেল খোলা যায় না। আমরা গ্রিস দিয়ে নিয়েছি, দেখায়নি হয়তো ক্যামেরায়, ব্যাপারটা গ্রিস দিয়ে নিয়েছি, তাই সেটিং করে নিয়েছি। দেখো যতটা পারবে নামাবে, হ্যান্ডেলটা যতটা দরকার নামবে, সেটিং করে নিতে হবে। এটা 12-13 ডাল রেঞ্জ আছে, রিং রেঞ্জ রেঞ্জে টাইট করবে। তোমার যে কোনো রেঞ্জে করতে পারো, সেই রেঞ্জে করতে পারো, ডাল রেঞ্জে করতে পারো। আমার কাছে রিং রেঞ্জ আছে, তাই আমি রিং রেঞ্জ যে করছি টাইট হয়ে গেছে। এবার ব্রেকগুলো টাইট করে নেবো। ব্রেকগুলো টাইট করলে আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। যারা পুরো ভিডিওটা দেখছো ফ্রেন্ড, তাদের কাছে অনেক ধন্যবাদ। তারা একটু লাইক কমেন্ট শেয়ার করবে, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, যারা এসব সাইকেল ফাইকেল নিয়ে চর্চা করে কাজ করে তাদের শেয়ার করবে। অনেকজন আছে ফ্রেন্ডস, ওই ফর ভেঙে গেলে ফর নতুন নেয়। এটা নতুন ফর কিনতে গেলে প্রায় 400-500 টাকা কেস আছে। তোমার এখানে 100-150 টাকার মধ্যে মিটে যাবে। পরে পাইপ কাটছে, তোমার ফর পাইপ লাগানোই ভালো। হ্যাঁ, নতুন ফর নিলে তো অবশ্যই ভালো, কিন্তু পরে পাইপ লাগিয়ে যদি চলে যায় বছর 2-3, আরও ভালো হবে। তখন নাটটা টাইট করে নেয়, জাম নাটটা টাইট করে নিতে হবে। দেখে নিতে হবে জাম হচ্ছে কিনা, সেই বুঝে যতটা পারা যায় করতে হবে। ঠিক আছে, একদম কমপ্লিট। দেখো ফ্রেন্ডস, আমাদের কাজ কমপ্লিট হয়েছে, সুন্দর সেটিং হয়েছে। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। এটা লাইক করে দেবো ফ্রেন্ডস। থ্যাংক ইউ।